দাদা আমি কি এখন একবার যাব? কি করছেন? কি হচ্ছে? কি হয়েছে আমাকে বলুন, কি হয়েছে বলুন আমাকে, কি হয়েছে? আপনি মারছেন কেন বলুন? লাঠি দিয়ে পোকা মারা যায় না কাকা। দিন আপনি লাঠিটা আমাকে দিন, দিন না। কাকা আপনাকে দেখে কেউ ভয় পাবে এটা ভাবতে আপনার ভালো লাগবে কাকা? তাহলে কি করবো? কাকা লাঠিটা আপনি দিয়ে দিন, ওটা আপনাকে মানায় না কাকা। কাকা দিয়ে দিন লাঠিটা, দিয়ে দিন। আমার নিজেকে কাঁদিয়েছে। কেউ কোনোদিন ফুলকে কাঁদতে দেখেছে? কাঁদতে দেখেছে কি করে? ফুলকে বড় খুব বাজে, খুব বাজে লোক। বেঁচে থাকার অধিকার নেই, বেঁচে থাকার কোনো অধিকার নেই। কাকা আপনি যখন ক্যানভাসে রং তুলি দিয়ে ছবি আঁকেন কারণ মৃত্যু কামনা করতে পারেন, বলুন না, তখন কারণ মৃত্যু কামনা করতে পারেন আপনি? পারেন? গাছ, পাতা, ফুল, আপনি এত সুন্দর ছবি আঁকুন না কাকা। ঝর্ণার ছবি, সমুদ্রের ছবি, শিশুর ছবি আঁকুন না কাকা। কি সুন্দর আঁকেন আপনি। লিলিকে কাঁদিয়েছে। কেন কাঁদবে লিলি? আমি আপনাকে কথা দিচ্ছি, লিলিকে আর কেউ কাঁদাবে না। লিলিকে আমরা সবাই খুব ভালোবাসি কাকা, কেউ কাঁদাবে না। আমি কথা দিচ্ছি আপনাকে, কেউ কাঁদাবে না কাকা। ভালো কেউ কাঁদতে ভালো। তুমি খুব ভালো, খুব ভালো। দেখে চালাও দাদা। কি হয়েছে বাবা? বাবা তুমি অমন করছো কেন? কি হয়েছে? কিছু হয়নি কাকা, কিছু হয়নি। কেন ওকে ভুল বোঝাচ্ছ? যা সত্যি সেটা বলো। তুমি তো স্পষ্ট বক্তা। থাক না দিদি। আজও আমার গায়ে হাত তুলেছে, কালকে অন্য কারো গায়ে হাত তুলবে না। তার কি গ্যারান্টি আছে? বাবা? হ্যাঁ, তোমার বাবা আমাকে ওই রডটা দিয়ে মারতে এসেছিল। কেন জানো? কারণ তুমি অন্যায় করেছো, তুমি অনাচার করেছো। আমি বকেছি তাই ও মারতে এসেছিল। অনাচার? হ্যাঁ, ও অশুদ্ধ কাপড় পরে ওর ঘরে ঠাকুর সাজাচ্ছিল। আমি বারণ করাতে ও দুঃখ পেয়ে চোখের জল ফেলছিল। তাই ওর বাবা এত বড় কাণ্ডটা করেছে। কি হচ্ছে তোদের বাড়িতে? চুপ করো, এইসব
বলবি তোরা আমাকে? এত অনাচার, অশুদ্ধতা, সামনে আমি থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না। একটা অসুস্থ লোক নিয়ে বাড়িতে থাকতে পারবো না। টুইমা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি প্লিজ চুপ করুন। আমি মানছি যে কাকা যে কাজটা করেছে সেটা ঠিক করেনি, হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, হয়তো কোনো একটা বড় ক্ষতিও হয়ে যেতে পারত, কিন্তু আমি কাকার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। টুইমা, কার হয়ে ক্ষমা চাইছো? যার হয়ে ক্ষমা চাইছো তার তো কোনো হেলদোল নেই। টুইমা, আপনি তো জানেন কাকাকে, আপনি তো দেখতে পাচ্ছেন যে আপনার কথা শুনে মানুষটার শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি বলতে চাইছো? ও আমার জন্য অসুস্থ হয়েছে? আমি তো সে কথা বলিনি। আপনি তো চোখের সামনে দেখতে পাচ্ছেন কাকা কিরকম অসুস্থ হয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন না? বলুন। আমারও তো ওই একই প্রশ্ন। মানে মানে এইরকম অসুস্থ হাত পাতলা লোককে নিয়ে একই বাড়িতে থাকার কি প্রয়োজন? দিদি, কি বলছো তুমি? ও মানুষ খুন করতে পারে, একই বাড়িতে ওকে নিয়ে থাকার কি দরকার? কেন ওকে পাগলাখানাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে না? দিদি, চ্যাটার্জি, আমার কাছে যে লিস্টটা আছে তাতে দুটো নাম্বার মোবাইল থেকে আসা আর কি, আর বাদ বাকি বেশিরভাগগুলো সব ল্যান্ডলাইনের, বুঝলেন? তো এরকমভাবে আমার ক্লায়েন্টকে ডিস্টার্ব করছে, আমি এগুলোর আপনি এগুলো স্ট্রেস আউট করুন, আমাকে জানতে হবে ওয়ার অ্যাবাউটস, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল। মিস্টার সিনহা, একটা কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই ফোনগুলো আমাকে খুব ডিস্টার্ব করছে, আমি রিয়েলি টেন্সড। আর তাছাড়া এগুলোর সঙ্গে আমার সামাজিক সম্মানের প্রশ্ন জড়িত। আপনার ছেলে কি আপনার জন্য বলি? অ্যাকচুয়ালি ও কিছু জানতো না, জানতে পারতো না যদি না আমাকে করা ফোনটা অ্যাক্সিডেন্টালি ও রিসিভ করতো। নো প্রবলেম, আমি এই কলগুলো স্ট্রেস আউট করার চেষ্টা করছি। এখন জানতে হবে যে এর পেছনে মোটিভটা কি। সেটা তো আমিও বুঝতে পারছি না। দেখুন, আমার কাছে যতটুকু খবর আছে আপনার পলিটিক্সে যা হোল্ড, তাতে সেখানে এ ধরনের কোনো শত্রু থাকার কথা নয়। এটা নিছকে একটা ব্যক্তিগত লেভেল থেকে। আচ্ছা, গজেন গোসাই কি ব্যক্তিগতভাবে আপনাকে ক্ষতি করতে চায়? নে খেয়ে নে। উফ বাবা, খাচ্ছি, একটু পরে খাই না, তোমার সাথে একটু গল্প করি। আমার সঙ্গে গপ্প করবি, ঠিক আছে, খেতে খেতে গপ্প কর, খা। তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি খাচ্ছি বাবা, খাচ্ছি। কেন অস্থির হচ্ছি বুঝবি? বুঝবি, দুদিন পর বুঝবি। যখন মা হবি তখন বুঝতে পারবি যে সন্তানদের খাইয়ে মার কি আনন্দ হয়। সব মেয়ের মধ্যে একটা মা লুকিয়ে থাকে, জানিস? সাদিকে মেয়েদের মায়ের জাত বলে। কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করে তবে ছেলে বলে মানুষ করতে হয়। কিরে, কি ভাবতে বসলি? তুমি কি করে বলো তো সব মনের কথা বুঝে ফেলো? বয়স হোক, তুইও পারবি। সময় মানুষকে অনেক কিছু চিনতে শেখায় রে। ঠিক বলেছ, বিয়ের পর তো আমি অনেক কিছু
কিছু দেখলাম। দোয়েল, এসব কথা আর বলিসনি, ভুলে যা বাবা। ভুলে যেতে পারলেই শান্তি পাবি জীবনে। আচ্ছা মীরামা, সুখ, শান্তি, সৌভাগ্য এগুলো মানুষের জীবনে খুব অল্প দিনের জন্যই আসে না? কি বলছিস তুই? সব কথা মুখে আর আনবি না কিন্তু, কোনোদিন না। ঠিক আছে, বলবো। নে, খেয়ে নে তাড়াতাড়ি। উফ, আর ভালো লাগছে না মীরামা। ঘুমোবার চেষ্টা করো বাবা। ঘুমো কেন? ঘুমো রে আমি? ঘুমো কেন? ঠিকই তো, এই অবেলায় কাকা ঘুমোবেন কেন? আমরা বরং কাকার কাছে বসি, কথা বলি, গল্প করি। বাজে লোক, বাজে। বাবা, জল খাবে? হ্যাঁ, জল খাবো। এই নে। জল। এটা খেয়ে নাও। এটা কি? এটা খেতে হয়, এটা খেয়ে তারপর জল খাও। কেন? এই কি ভাবিস তুই? আমি বোকা? আমি কি ভেবেছিস তুই? আমি বোকা? আমি বুঝি না, কিছু বুঝি না আমি। কি বুঝেছো তুমি? আমি তো বললাম বাজে লোক, ও তোকে বকেছে, আমি ওকে চিনে ফেলেছি। বুঝি না নাকি আমি? বুঝি না লোকটা কেমন? কি মনে করেছিস তুই? বুঝি না। লিলি, আমাকে দিবি না ওটা? খেতে হয়। বাবা, তুমি এরকম কেন করছো? খারাপ লোক, খুব খারাপ লোক। তুমি এরকম করলে আমি কোথায় যাব বলো তো? তুমি ছাড়া যে আমার কেউ নেই বাবা। কেন তুমি কাকার সামনে এসব কথা বলছো? এতে কাকা আরো অসুস্থ হয়ে যাবেন, বুঝতে পারছো না? আমি সুস্থ। তাকিয়ে দেখো, আমি সুস্থ। হ্যাঁ কাকা, আপনি সুস্থ। আমরা তো সবাই জানি যে আপনি একেবারে সুস্থ, আমরা জানি। সুস্থ? লিলি কাঁদে কেন? ওকে বারণ করো। লিলি এদিকে আয়, লিলি। তুই বলেছি না তুই কখনো কাঁদবি না, কখনো কাঁদবি না। তুই আমার কে? আমার ফুল, লিলি ফ্লাওয়ার। ফুল কখনো কাঁদে? কাঁদতে বারণ করেছি। হাস একটু হাস, একটু অল্প একটু হাস, একটু এই তো। কাঁদবি না কখনো, কখনো না। কাকা চলুন, একটু বিশ্রাম করবেন। এবার বিশ্রাম করবেন, চলুন, আসুন। না, বাজে লোক জানো তো, খুব বাজে। বসুন, খুব বাজে লোক। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনি একটু শুনুন। এই, তুমি কে আমার? মা, তুমি আমার মা? কে তুমি আমার? বারণ করো, ওকে থাকতে বারণ করো, ছাড়া কেউ নেই আমার। বাবা বারণ করো। বাজে লোক। চুপ করুন কাকা।
আচ্ছা জুঁই, তুমি কি আমার পরিবারের ওপরে একদম ভরসা করতে পারছো না? তোমার পরিবারের উপর ভরসা করবো না? আর যদি তোমরা আমাকে আশ্রয় না দিতে, তাহলে আমি কোথায় যেতাম? আমার তো কোনো যাওয়ার জায়গা ছিল না। তাহলে আর একটুখানি অপেক্ষা করো, অপু চলে আসুক না। ফোনে কি বললো? তোমায় তো বললাম ওর সৈকতের কাকা একটু অসুস্থ হয়ে পড়েছিল, নয়তো ওর তক্ষুনি চলে আসতো। আমি জানতাম অপর্ণাদি শুনলে ঠিক আসবে। বিশ্বাস করো সন্দীপ, আমি তোমার এখানে এভাবে আসবো কখনো ভাবিনি। কি আশ্চর্য কথা বলছো জুঁই। অসুবিধায় পড়লে তো লোকেরা আপনজনদের দিকে হাত বাড়ায়, তাই জন্য তুমি আমার কাছে এসছো। তো সোজা ব্যাপার জুঁই। কিন্তু এখন আমি কি করব? কেঁদো না জুঁই, তুমি কাঁদলে যে আমার বড্ড কষ্ট হয়। ওমা একই রে জুঁই, বোঝো কাণ্ড। বলি হ্যাঁ রে, তুই যে চোখে চোখে বন্যা হচ্ছিস রে সন্দীপ, তুই নিখাত কিছু বললি। আচ্ছা বোঝো, আমি কি বলবো আবার? দেখি এদিকে 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 বলছি। কেন এত কাঁদছিস মা? হ্যাঁ, তুই কি জলে পড়ে রয়েছিস? কেন এত কাঁদছিস তুই? কিন্তু মা কিছু তো একটা করা দরকার এবার। মানে অপুটা আসছে না, অপুটা এলে কিছু একটা করবো, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, করবি এখন। এখন যেমন চলছে তেমন চলুক না, কোনো ঠিক হতে দে, একটু সুস্থ হোক। দেখবি কি অবস্থা হয়েছে। ভালো লাগছে না মুখটা দেখতে, কেঁদে কেঁদে একেবারে কি হাল করেছে মুখে তো। কিন্তু এভাবে আর কতদিন এখানে থাকবো আমি? কেন রে, তোর ওই মামাকে এখানে আসবে নাকি ঝামেলা পাকাতে? অসুখ একবার, শুধু অসুখ একবার। আপনাদের তো আগেই বলেছিলাম আমার উপর আমার মামার কোনো টান নেই, কিন্তু এখানে এসে তো আমি আপনাদের সমস্যায় ফেলে দিয়েছি। তা ফেলেছ, তা তো একটু ফেলেছই। তবে কি জানো, একবার যখন সমস্যায় তুমি ফেলে দিয়েছো, তখন সমস্যাটা তোমার সমস্যা নেই, সমস্যাটা এখন আমাদের সমস্যা হয়ে গিয়েছে। তো আমাদের সমস্যা আমাদের সামলাতে দাও, ওটা নিয়ে আমাদের ভাবতে দাও। তুমি এক ফোঁটা মেয়ে পাকা মেয়ে, তোমাকে এটা নিয়ে না ভাবলেও চলবে। না, এখন থেকে আর মালতীদিকে আমি ডাকবো